নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। অভয়াকাণ্ড সামনে আসার পর সারা দেশ যখন মুখর, সারা দেশ যখন প্রতিবাদের রাস্তায় নামছে, তখন অদ্ভুত নীরবতা পালন করেছেন তৃণমূল কংগ্রেসের যে 11 জন মহিলা সাংসদ। তারা চুপচাপ একদম চুপ হয়ে গিয়েছিলেন। ফলে সোশ্যাল মিডিয়ায় তাদের লাপাতা গ্যাং বলে প্রচার শুরু হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে সেই 9 তারিখ যখন গণধর্ষণ এবং তাকে খুনের মতো একটা ঘৃণ্য কাজ হলো, তৃণমূল কংগ্রেসের 11 জন এমপি, যারা মহিলা এমপি, তারা কিন্তু অদ্ভুত নীরবতা পালন করেছেন। এবার রাজ্য জুড়ে যখন মহিলারা রাস্তার দখল নিয়েছেন 14 তারিখ মধ্যরাতে, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের মহিলাদের অন্তরাত্মা জাগতে শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন এই যে লাপাতা লেডিজ যে গ্রুপ, সেখানে দাঁড়িয়ে তারা আবার নানা রকম কেউ টুইট করছেন, কেউ ফেসবুকে লিখছেন। একজন তো প্রায় কান্নায় ভেঙেই পড়লেন। হ্যাঁ, আমরা জানি উনি এই রাজনীতি করার আগে অভিনয়ে ছিলেন, ফলে উনি কান্নায় আর চেপে রাখতে পারেন না। উনি 9 তারিখ ওই ধর্ষণ এবং খুন আরজি করে হয়েছে, ওনার কান্নাটা বেরোতে বেরোতে প্রায় হয়ে গেল 15 তারিখ 16 তারিখ। উনি এতটাই মর্মাহত হলেন, এতটাই উদ্বেলিত হচ্ছেন যে সে হন। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। এবার আসুন, আজকে তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের মধ্যে সব থেকে যিনি মুখর, যে কোনো ইস্যুতে যিনি সবার আগে নরেন্দ্র মোদীকে পান থেকে চুন খুঁজতে দেন না, স্ট্রেট ব্যাটে চালিয়ে দেন বাপি বাড়িজার ঢঙে, সে মহুয়া মৈত্র। সারা দেশ যখন অভয়ার বিচারের জন্য, অপরাধীদের শাস্তির জন্য যখন রাত দখল করলো, মহুয়া মৈত্র কিন্তু সেখানে ছিলেন না। উনি বৃহস্পতিবার দিন প্রায় 9টা 11 মিনিটে একটা টুইট করেছেন এবং সেখানে প্রায় 4 মিনিটের ওপর তার বক্তব্য আছে। ইন্টারেস্টিংলি সেখানে উনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিয়েছেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্টের ভূমিকা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। পুলিশ মন্ত্রীকে ক্লিন চিট, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন কাজ বা স্বাস্থ্য মন্ত্রকের বিভিন্ন কাজ নিয়ে কিন্তু ওনার প্রশ্ন চিহ্ন আছে। চলুন আমরা দেখি মহুয়া মৈত্র ঠিক কি বললেন এই ভিডিওটা পোস্ট করে। This is Mahua Moitra, Member of Parliament from Krishnanagar, West Bengal, and National Spokesperson for the All India Trinamool Congress. I'm here to put a few things on record. The horrific rape and murder of a young doctor on the premises of the government RG Kaur Hospital on the morning of the 9th of August has shocked us all. It is absolutely insane that a young girl goes to her workplace and after her 36-hour shift goes to rest in a room and is brutally raped and murdered. My heart bleeds for the victim, and we totally understand the outpouring of genuine grief, the outpouring of genuine insecurity, and the outpouring of solidarity that is on the streets. The fear is real, the insecurity is real. This could be me, this could be you, this could be all of us women. All of us go out there every day, outside, leaving the home, and the least we can expect is an atmosphere of security in our workplace. This is something that all of us are worried about, and that outpouring is out on the streets. We respect that and are in complete solidarity with that. It is perfectly fair for doctors who look after all of us, who look after patients all day, give up most of their lives towards this, that they demand a safe and secure workplace. We are completely with you. There are a couple of things about this case that need, I think, some kind of clearing up, and it is understandable in the fog of emotion that there's room also for a lot of false propaganda. So I'm here to put a few things on record. The story that is going around that the state government and most of all the chief minister and all of us who are elected representatives are indulging in some kind of a systematic cover-up is absolutely wrong and incorrect. The chief minister was in Jhargram, Medinipur when the incident happened. When she was informed about it, she spoke to the family of the girl immediately.
Upon her return to Calcutta, she went and visited them. Within 12 hours, the police arrested the prime suspect on the basis of CCTV evidence. Now, all of the investigation depends on the DNA, on the forensics, and the forensics are with the Central Forensic Lab. It is impossible to make arrests without either forensic evidence or CCTV evidence. The Chief Minister even came out and told the family that if you're not okay with the way we are progressing, we're absolutely okay with this being given to the CBI. The Calcutta High Court, in its wisdom, has given the case now to the CBI. The CBI is carrying on an investigation which the state government and the Calcutta police are cooperating fully with. The police have made no mention of any cover-up anywhere. Whatever questions there may be about the conduct of the people in the administration and the people in charge in RG Kar Hospital are justified, and barring that, everything has been done by the state government to stand by the victim of the family and to ensure that justice is given. All we want today is for the perpetrators to be brought to book as soon as possible, and for women in Bengal to feel that this was justifiably the safest place in India for them, and for Calcutta, which has consistently been number one on the NCRB women's safety #1, that we want it to be like that. So there's no cover-up. Mamata Banerjee is the only lady chief minister in India and has always stood for women's causes. To somehow put a political leaning to this and say that all of us are lapata ladies and all of us are somehow gungi guriyas is completely some kind of political narrative that we've had to face before, and that we're going to fight back again. We are with women. We are #1 in the country for the safety of women. Bengal remains a safe place, and the Chief Minister of Bengal has done everything in her power to stand with the victim's family and to bring the perpetrators to book. And we hope that the CBI will do a very quick job of investigation, and that we will continue to provide a safe and secure environment for everybody. Thank you. মহুয়া এই ভিডিওটা করেছেন ইংরেজিতে, অর্থাৎ তার লক্ষ্য যে বিভিন্ন রাজ্যের বাসিন্দারা যারা আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে, নির্যাতিতার জন্য বিচার চাইতে শুরু করেছে, এই ঘটনার পরে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের লাপাতা গ্যাং যে চাপে পড়েছেন, সেই আবহেই বৃহস্পতিবারে মহুয়ার ভিডিও। মহুয়া কি বলেছেন শুনুন। রাস্তায় যে প্রতিবাদ চলছে তা আমরা বুঝি, এই ভয়, এই নিরাপত্তাহীনতার শঙ্কা পুরোটাই সত্যি। এটা আমার সঙ্গেও হতে পারে, আপনার সঙ্গেও হতে পারে, যে কারোর সঙ্গে হতে পারে। অন্তত কর্মক্ষেত্রে নিরাপত্তাটুকু আমরা আশা করতে পারি। যারা নিরাপদ কর্মস্থলের দাবিতে আন্দোলন করছেন তাদের সঙ্গে আমি আছি। অর্থাৎ উনি জিনিসটাকে একটা বড় লার্জার পার্সপেক্টিভ দিয়ে দিয়েছেন। নিরাপদ কর্মস্থল মানে পশ্চিমবঙ্গ হতে পারে, উত্তরপ্রদেশ হলে তো ওনার ভালো, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত হলে সেখানে ওনার আরো ভালো। সেখানে দাঁড়িয়ে উনি একটা লার্জার পার্সপেক্টিভ কিন্তু এখানে যোগ করেছেন। একই সঙ্গে যে এই সরকার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, যেটা বলা হচ্ছে একটা তথ্য সামনে আসছে যে প্রকৃত যাদের অপরাধী সেই তথ্য গোপন করা হচ্ছে, সেটা কিন্তু উনি নাকচ করে দিয়েছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই উনি তুলে ধরেছেন যে এই ঘটনার পর পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সদর্থক ভূমিকা নিয়েছেন, কতটা সদর্থকভাবে চেয়েছেন যে এই কেসটা সলভ হোক। যেমন উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিবিআই কে কেস দিয়ে দিতে চেয়েছেন, কলকাতা পুলিশ যদি রাজি না হয় ওনার বাবা মার ইচ্ছা অনুসারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই 7 দিনের টাইম চেয়ে নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন কোনো অপরাধীকে যাতে শাস্তি না দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন। ফলে এই ঘটনাগুলো প্রমাণ করছে যে রাজ্য সরকার বা প্রশাসনের বিরুদ্ধে যে তত্ত্ব সামনে আনা হচ্ছে যে রাজ্য সরকার সততার সাথে করেননি, সেই জায়গায় কিন্তু ওনার একটা প্রশ্নচিহ্ন আছে। খুব ভালো। অর্থাৎ পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে কিন্তু ওনার কোনো রকম কি বলতে পারেন অ্যালার্জি নেই, বা উনি যেটা পুলিশ মন্ত্রী বলছেন সেটাতেই উনি তার পাশে আছেন। কিন্তু স্বাস্থ্য দপ্তরের ওখানে ভূমিকা, বিশেষ করে আরজি কর কর্তৃপক্ষের ভূমিকা, নট স্বাস্থ্য দপ্তরের অধীন, আরজি কর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ওনার প্রশ্ন আছে। সেখানে দাঁড়িয়ে বলেছেন নিশ্চয়ই যে আরজি কর কর্তৃপক্ষের যে ভূমিকা সেখানে প্রশ্ন তোলার 100% আর কি যারা তুলছেন ঠিক করছেন। এবার স্বাস্থ্য ওখানকার আমি জানি না, মহুয়া মৈত্র নিশ্চয়ই জানেন। আমার তাই জন্য মহুয়া মৈত্রকে কতগুলো প্রশ্ন থাকলো
যে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা বা ওখানকার স্বাস্থ্য যারা প্রশাসন তাদের ভূমিকা নিয়ে যখন আপনি প্রশ্ন তুলেছেন, তাহলে নিশ্চয়ই সন্দীপ ঘোষকে আপনি চেনেন। আজকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু সব থেকে বেশি অভিযোগের কেন্দ্রবিন্দুতে তিনি, অথচ তাকে একটা জায়গা থেকে অভিযোগ, যদিও তিনি বলেছিলেন তিনি নাকি চাকরি ছেড়ে দিতে চান, কিন্তু তিনি ছাড়ার মাত্র 6 ঘন্টার মধ্যে ওনাকে আর একটা হসপিটালের অধ্যক্ষ করে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং যেখানে আদালত পর্যন্ত প্রশ্ন তুলেছে উনি এত ক্ষমতাশালী হলেন কি করে। ইন্টারেস্টিং হচ্ছে সেটাই। তাহলে ওনাকে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে উনি কার বিরুদ্ধে প্রশ্ন তুললেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তো তোলা হলো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন কেন ও সরেই যেতে চেয়েছিল, তাহলে কেন ওর বিরুদ্ধে করা না হবে। আমরা বলেছি না, ওকে ওখান থেকে সরিয়ে দিলাম, অ্যাজ তাকে কিন্তু একবারও কেউ জিজ্ঞাসাবাদ করেনি, তার কিন্তু পুরো ক্লিন চিট দেওয়া হলো, কারণ এক জায়গা থেকে এই ঘটনার পর তাকে তো ছুটিতে পাঠানো উচিত ছিল। যে যার বিরুদ্ধে অভিযোগ যে পুরো আরজি করে যে অরাজকতা, আরজি করে যে দুর্নীতি, তার আর কি ফাউন্টেন হেড হচ্ছেন সন্দীপ ঘোষ, তো তারপরেও তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জায়গায় নিয়ে গেছেন। তাহলে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ভালো লাগছে না। তাহলে সেক্ষেত্রে উনি কি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চান? মহুয়া সেটা বলেননি, কিন্তু ওনার ভূমিকা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে। কিন্তু মহুয়া, যে দুটো প্রশ্ন আপনি যেটা বলছেন যে পুলিশের ভূমিকা বা পুলিশ কোনো সাপ্রেস করতে চায়নি, দুটো ঘটনা যেটা পারলে নিজেকেই নিজে জিজ্ঞেস করুন। প্রথমত, মেয়েটার যে দেহ, সেই বডিটা কেন পুড়িয়ে দেওয়া হলো হঠাৎ 7 তাড়াতাড়ি, সেটা প্রথম প্রশ্ন। সেখানে আরো 2 দিন রাখলে, আরো কয়েকবার আর কি শবচ্ছেদ হলে, পোস্টমর্টম হলে অসুবিধা তো কিছু ছিল না, সেখানে তো হতেই পারত। দ্বিতীয়ত, সব থেকে বড় কথা যেটা আদালতও প্রশ্ন তুলেছে, ইউডি কেস করা হলো কেন? লাশটা তো বাইরে ছিল না, লাশটা তো হসপিটালেই ছিল, হসপিটাল অথরিটি কেন এফআইআর করলো না? এবং শেষ মহুয়া, পুলিশের ভূমিকা একজনের ওপরেই কেন করতে, আর কি শুধু সঞ্জয়ের ওপরেই কেন পুরো জিনিসটা বলা হচ্ছে যে একমাত্র জায়গা, এখনো পর্যন্ত এটা রেপ না গ্যাং রেপ সেটাই তো পরিষ্কার নয় মহুয়া। ফলে আপনার বলতে হয় নেমেছেন, বোঝা গেল যে রাতের মেয়েদের দখলের যে গুঁতো, সেখানে আপনাদের নামতে বাধ্য করেছে, সেখানে আপনাদের লাপাতা গ্যাংকে। এবং আপনি তাও বলেছেন আরেকজন তো কেঁদে কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছেন, যিনি একটা সময় ধোয়া দেখেছিলেন সেখানে গিয়ে, সেই রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতটাই ওনার দুঃখ লেগেছে উনি কেঁদে ভাসিয়েই দিয়েছেন, তাও 7 বা 10 দিন পর। আমি জানি না আজকে রাজ্যের মানুষ বা যে ক্ষোভ, মহিলাদের যে ক্ষোভ, যেটা সারা বাংলা দেখে নিয়েছে, যারা রাত জেগেছে, রাতের দখল নিয়েছে, তারপর এই যে 11 জন তৃণমূলের মহিলা সাংসদ লোকসভা, তারা কি বললেন বা না বললেন, সত্যই এটা জনগণের কাছে কিচ্ছু এসে যায় না। বরঞ্চ তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, তাদের এলাকায়, তাদের যেখানে তাদের কেন্দ্র, সেই এলাকার মানুষকে গিয়ে তারা বোঝান যে এই ইস্যুতে তারা তাদের সঙ্গে আছে, নাহলে আগামী দিনে আপনারা নিজেদের কেন্দ্রে কিন্তু ঢুকতে পারবেন না। এবং এই যে লাপাতা গ্যাং, তার মধ্যে কিন্তু 2 জন ডাক্তার আছেন, যেই ডাক্তাররা কিন্তু আরজি করের এই প্রাক্তনী সেখানে। ফলে আপনারা নিজেদের কেন্দ্রে নিজেদের ভোটারদের বোঝান, নাহলে কিন্তু আগামী দিন মানুষ যা খেপে উঠছে, মানুষ যা প্রশ্ন করছে, আপনারা আপনাদের কেন্দ্রেই কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবেন। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।